ओम शांति 14/8/2024 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে তোমাদের অনাদি সম্পর্ক হলো ভাই ভাইয়ের, তোমরা সাকারে ভাই বোন, তাই তোমাদের কখনো ক্রিমিনাল দৃষ্টি হতে পারে না। কারণ আমাদের অনাদি সম্পর্ক কি ভাই ভাইয়ের, আত্মারূপে আমরা ভাই ভাই, আর সাকারে যদি শরীর দেখি তাহলে আমরা ভাই বোন, তাই আমাদের মধ্যে কখনো ক্রিমিনাল দৃষ্টি হতে পারে না। প্রশ্ন, বিজয়ী অষ্টরত্ন কে হয়, তাদের ভ্যালু কি, এই অষ্টরত্নের ভ্যালু কি? উত্তর, যার মনসায় মানে যার মনে কখনো ক্রিমিনাল খেয়াল চলে না, পুরো সিভিলায়, সেই অষ্টরত্ন হয়, অর্থাৎ কর্মাতীত অবস্থাকে পায়। তার এত অধিক ভ্যালু হয় যে किसी पर कभी ग्रहचारी बैठती है तो उसे अष्टरत्न की अंगूठी पहनाते हैं। যে বাচ্চার সিভিল আয় হয়ে যায় তার এত ভ্যালু হয় যে তার ইয়াদগারে যদি কারো উপর গ্রহচারী বসে তখন তাকে অষ্টরত্নের আংটি পরায়, ভাবে এই আংটি পরলে গ্রহচারী চলে যাবে। তাহলে অষ্টরত্ন যারা হবে তারা দূরাদর্শী বুদ্ধি হওয়ার কারণে ভাই ভাইয়ের স্মৃতিতে নিরন্তর থাকে। তো অষ্টরত্ন যে বাচ্চা হবে সে কি দূরাদর্শী বুদ্ধি হবে, আর সে ভাই ভাইয়ের স্মৃতিতে সদা থাকবে। ওম शांति। रूहानी বাচ্চারা জানে उन्होंका नाम क्या है, रूहानी বাচ্চাদের নাম কি? ব্রাহ্মণ। ব্রহ্মা কুমার আর কুমারী তো ঢের আছে, এর দ্বারা সিদ্ধ হয় যে এরা হলো অ্যাডাপ্টেড চিলড্রেন, কারণ একটাই বাবার তারা সন্তান, তো নিশ্চয়ই এতগুলো সন্তান অ্যাডাপ্টেডই হবে। তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা হলে অ্যাডাপ্টেড চিলড্রেন। অনেক চিলড্রেন আছে, এক হয় প্রজাপিতা ব্রহ্মার আর এক হয় পরমপিতা পরমাত্মা শিবের, তো নিশ্চয়ই তাদের আপোষে কানেকশান আছে, কারণ পরমাত্মার হলো রুহানি বাচ্চা আর ব্রহ্মার হলো সব জিসমানি বাচ্চা দেহধারী। আগার উনকে হে, যদি তোমরা পরমাত্মার সন্তান হয় তাহলে তো ভাই ভাই হলে, আর প্রজাপিতা ব্রহ্মার সন্তান হলে সাকারে ভাই বোন হলে। ভাই বোনের ক্রিমিনাল সম্পর্ক কখনো হয় না। তোমাদের জন্য আওয়াজ হয় না যে এরা সবাইকে ভাই বোন বানিয়ে দেয়, তা যার দ্বারা শুদ্ধ সম্পর্ক থাকে, ক্রিমিনাল দৃষ্টি যায় না। শুধু এই জন্মের জন্য এই দৃষ্টি পর জানে সে, যদি এই জন্মে একবার সিভিল দৃষ্টি হয়ে যায় তাহলে ভবিষ্যতে কখনো ক্রিমিনাল দৃষ্টি হবে না। এরকম না যে সত্যযুগেও ভাই বোন ভাববে, সেখানে তো যেরকম মহারাজা মহারানী হয় সেরকমই হয়। এখন তোমরা বাচ্চারা জানো আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি, আর আমরা হলাম সব ভাই বোন। প্রজাপিতা ব্রহ্মার নাম তো আছে না, প্রজাপিতা ব্রহ্মা কবে হয়েছিল এটা দুনিয়া জানে না। তোমরা এখানে বসে আছো জানো আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বিকে। এখন এই ইসে ধর্ম নেই কহেঙ্গে, এটা বাবা বলছে এটাকে ধর্ম বলবে না, এটা হচ্ছে কুলের স্থাপনা হচ্ছে। তোমরা হলে ব্রাহ্মণ কুলের, তোমরা বলতে পারো আমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিশ্চয়ই এক প্রজাপিতা ব্রহ্মারই সন্তান, এটা নতুন কথা না। তোমরা বলতে পারো আমরা বিকে, এমনিতে তো বাস্তবে আমরা সবাই ব্রাদার্স, এক বাবার সন্তান, তো উনকে লিয়ে অ্যাডাপ্টেড নেই কহেঙ্গে। বাবা বলছে বাবার জন্য অ্যাডাপ্টেড বলবে না, আমরা আত্মারা তো বাবার সন্তান অনাদি আছি, তো সেই পরমপিতা পরমাত্মা তো সুপ্রিম সোল, আর কাউকে সুপ্রিম অক্ষর বলা যায় না, সুপ্রিম বলা হয় সম্পূর্ণ পবিত্রকে। এরকম বলবে না যে সবার মধ্যে পিওরিটি আছে, পিওরিটি শেখে এই সঙ্গমে।
তোমরা তো পুরুষোত্তম সঙ্গম যুগের নিবাসী। যেরকম কলিযুগের নিবাসী সত্যযুগের নিবাসী বলা হয়, সত্যযুগ কলিযুগকে তো অনেকেই জানে। যদি দূরাদেশী বুদ্ধি হয় তাহলে বুঝতে পারবে। কলিযুগ আর সত্যযুগের মাঝে এটা হলো সঙ্গম যুগ। শাস্ত্রে আবার যুগে যুগে বলে দিয়েছে যে বাবা বলে আমি যুগে যুগে আসি না, তোমাদের বুদ্ধিতে এটা হওয়া উচিত যে আমি পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রহ্মা কুমার কুমারী। আমরা কি পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রহ্মা কুমার কুমারী, না আমরা সত্যযুগে আছি না কলিযুগে আছি। সঙ্গমের পরে সত্যযুগ অবশ্যই আসবে। তোমরা এখন সত্যযুগে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। সেখানে পবিত্রতা ছাড়া তো কেউ যেতে পারবে না। এই সময় তোমরা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থী। সবাই তো আর পবিত্র না, অনেক পতিত আছে, অনেকে পতিত থাকে, চলতে চলতে পড়ে যায়, নিচে নেমে যায়, আবার লুকিয়ে আসে অমৃত পান করতে, মানে জ্ঞান নিতে। বাস্তবে যে অমৃত ছেড়ে বিষ খায়, উनको कुछ समय आने नहीं देते, তাকে কিছু সময় আসতে দেওয়া হয় না। কিন্তু এটাও গায়ন আছে যে যখন অমৃত বাটে তখন বিকারী অসুর লুকিয়ে সেখানে বসত। তো বলে ইন্দ্রসভায় এইরকম অপবিত্র এসে যদি বসে তো তার অভিশাপ লেগে যায় তার উপর। এক কাহিনীও বলে যে এক পরী এক বিকারীকে নিয়ে এসেছিল, তারপরে তার কি হাল হয়েছিল। বিকারী তো নিশ্চয়ই নিচেই পড়ে যাবে। এগুলো হলো বোঝার ব্যাপার। বিকারী চড়তে পারে না, বলে বোঝ আকার পাথর বানা, কি বলে যে ও গিয়ে পাথর হয়েছে। যে নিয়ে গেছে, যে পরী বিকারীকে, সে পাথর হয়ে গেছে। তো এখন এরকম তো না যে মানুষ পাথর বা ঝাড় হয়ে যায়, এটা পাথর বুদ্ধি হয়ে গেছে। এখানে আসেই পারস বুদ্ধি হওয়ার জন্য, কিন্তু লুকিয়ে বিষ পান করে তো সিদ্ধ হয় পাথর বুদ্ধিই থেকে গেছে। তাহলে কি প্রমাণ হয় যে পাথর বুদ্ধিই থাকবেও? এটা সামনে বোঝানো হয়। শাস্ত্রে তো এমনিই বসে লিখে দিয়েছে, বাবা তো এখন ডাইরেক্ট এগুলো বোঝাচ্ছে। নাম রাখা হয় ইন্দ্রসভা, যেখানে পোকরাজ পরী, কত ধরনের পরী দেখায়। রত্নের মধ্যেও নাম্বার বার হয় না, কেউ খুব ভালো রত্ন, কেউ কম, কারো ভ্যালু কম, কারো অনেক ভ্যালু। 9 রত্নের আংটিও অনেক বানায়, অনেকে অ্যাডভার্টাইজ করে। নাম তো রত্নই না, এখানে বসে আছে না, কিন্তু তার মধ্যেও বলবে এ হীরা, এ পান্না, এ মানি, এ পোকরাজ বসে আছে। তাহলে আমাদের মধ্যে আমাদের নানা রকমের টাইপের আছে। রাত দিনের পার্থক্য, उनकी ভ্যালু में भी बहुत फर्क होता है। হীরা, পান্না, মানিক, পোকরাজের মধ্যেও যেমন পার্থক্য হয়, এইরকমই ফুলের সাথেও তুলনা করা হয়। ফুলের মধ্যেও ভ্যারাইটি আছে। তো বাচ্চারাও জানে আমাদের মধ্যে কে কোন ফুল। ব্রাহ্মণীরা পান্ডা হয়ে আসে, वो अच्छा ফুল होता है, তাহলে সেই ব্রাহ্মণী ভালো ফুল হয়। কেউ তো আবার মানে কারো আবার স্টুডেন্টই বেশি তীখা হয় টিচারের থেকে, समझाने करने में। সে স্টুডেন্টই অন্যকে বোঝানো, তারপরে ধারণায় চলার টিচারের থেকেও তীখা হয়ে যায়। বাবা ব্রাহ্মণীকে ফুল না দেकर उनको देंगे, তখন বাবা ব্রাহ্মণীকে ফুল না দিয়ে ওই বাচ্চাটাকে দেবে। সিখলানে वाले से भी, যে শেখাচ্ছে তার থেকেও যে স্টুডেন্ট তার গুণ বড় ভালো হয়, কোনো বিকার থাকে না। কারো কারো মধ্যে অবগুণ থাকে, ক্রোধের ভূত, লোভের ভূত। তো বাবা জানে যে এ ফেভারিট পান্ডা, বাবাও জানে যে এ মনপসন্দ পান্ডা হে, খুব ভালো পান্ডা। আবার জানে এ সেকেন্ড নাম্বার পান্ডা। কোনো কোনো পান্ডা এত ফেভারিট হয় না যতটা জিজ্ঞাসু ফেভারিট হয়। যাকে নিয়ে আসে সে ফেভারিট হয়ে যায়। এই রকমও হয়।
सिखलाने वाले माया के चंबे में आकर विकार में चले जाते हैं। তাহলে এরকমও হয় যে যে শেখালো সেই মায়ার মধ্যে ফেসে বিকারে চলে যায়। এই রকম আছে যে যে অনেককে মায়ার দুবান থেকে বের করে আর নিজেই মায়ার মধ্যে ফেসে মরে। মায়া খুব জবরদস্ত, বাচ্চারাও বোঝে। ক্রিমিনাল আয় খুব ধোকা দেয়। যতক্ষণ ক্রিমিনাল আয় আছে তো ভাই বোনের যে ডাইরেকশন পায় সেটাতেও চলতে পারে না। ক্রিমিনাল আয় হলে ভাই বোনের ডাইরেকশানে চলতে পারে না। সিভিল আয় বদলে ক্রিমিনাল আয় হয়ে যায়। যখন ক্রিমিনাল আয় টুটকার, যখন ক্রিমিনাল আয় একদম চলে গিয়ে পাক্কা সিভিল আয় হয়ে যায় তো তাকে বলা হয় কর্মাতীত অবস্থা। এতটা নিজেকে চেক করতে হবে। একসাথে থেকেও বিকারের দৃষ্টি যেন না যায়। এখানে তোমরা ভাই বোন হও, তোমাদের মাঝখানে তো জ্ঞান তলোয়ার আছে। আমাদের তো পবিত্র থাকার প্রতিজ্ঞা, পাক্কা প্রতিজ্ঞা করতে হবে। কিন্তু লেখে বাবাকে, বাবা আকর্ষণ হয়, তাহলে সেই পাক্কা অবস্থা এখনও অনেকেরই হয়নি। পুরুষার্থ করতে থাকে এ ভি না হো, যে পুরুষার্থ করতে থাকে যেন আমার মধ্যে কোনো রকমের বিকারী দৃষ্টি না থাকে। একদম সিভিলায় যখন হয়ে যাবে তখনই বিজয় পেতে পারে। অবস্থা এইরকম চায় যাতে কোনো বিকারী সংকল্পও না ওঠে। একেই কর্মাতীত অবস্থা বলা হয়। এটাই তো লক্ষ্য। কত ওয়ান্ডারফুল মালা হয়, 8 রত্নেরও মালা হয়। বাচ্চা তো কত ঢেরকে ঢের। सूर्यवंशी चंद्रवंशी घराना एखाने स्थापन है। तो उन सब को मिलाकर फुल पास स्कॉलरशिप लेने वाले 8 रत्न निकालते हैं। তাহলে এত যে সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার মধ্যে আবার ফুল পাস স্কলারশিপ নেওয়ার মতো 8 জনই বেরোয়, 8 রত্ন। মাঝে আবার কি করে, যে যেরকম আংটি বানায়, যে তাহলে কি করে এই 8 রত্নের মাঝে আবার যে এই যে রত্ন তাদের যে বানালো সেই শিবকে দিয়ে দেয় যে এরকম রত্ন বানিয়েছে। তো গ্রহচারী কারো উপর বসলে 8 রত্নের আঙ্গুঠি পহনায়, আংটি পরায়। এই সময় ভারতের উপর রাহুর গ্রহচারী বসে গেছে। প্রথমে তো বৃক্ষপতি অর্থাৎ বৃহস্পতির দশা। তোমরা সত্যযুগী দেবতা ছিলে, বিশ্বের উপর রাজ্য করতে। আবার এখন রাহুর দশা বসে গেছে। এখন তোমরা জানো আমাদের উপর বৃহস্পতির দশা ছিল, নামই বৃক্ষপতি, শর্টে বৃহস্পতি বলা হয়। আমাদের ওপর বরাবর বৃহস্পতির দশা ছিল যখন আমরা বিশ্বের মালিক ছিলাম। এখন রাহুর দশা বসে গেছে যাতে আমরা করির মতো হয়ে গেছি। এটা তো প্রত্যেকে বুঝতে পারে, জিজ্ঞেস করার ব্যাপারই নেই। গুরু আদির কাছে জিজ্ঞেস করে, ইস ইমতিহান মে পাস হোঙ্গে, এই পরীক্ষায় পাস হবে? গুরুর কাছে অনেকে যায় না যে আমার এই পরীক্ষায় কি আমি পাস করব? তো এখানেও বাবাকে জিজ্ঞেস করে, বাবা আমি পাস করব? তো বাবা বলে, যদি তুমি এই রকম পুরুষার্থে চলতে থাকো তো কেন পাস করবে না? কিন্তু মায়া বড় প্রবল, তুফানে নিয়ে আসে। এই সময় তো ঠিক আছো, আগে গিয়ে তুফান যদি অনেক আসে তখন? এখন তো তুমি যুদ্ধের ময়দানে আছো, তাহলে আমি কি করে গ্যারেন্টি করব যে তুমি পাস করবে? আগে মালা বানাতো, বাবা আগে মালা বানাতো, আর যাকে 2-3 নম্বরে রেখেছে যে পুরুষার্থ ভালো, সে আজ জ্ঞানেই নেই, একদম কাটা হয়ে গেছে। তো বাবা বলে ব্রাহ্মণের মালা হতে পারে না, যুদ্ধের ময়দানে আছে না, আজ ব্রাহ্মণ কাল শূদ্র হয়ে যায়, বিকারে গেলেই শূদ্র হয়ে গেল, রাহুর দশা বসে গেল। বৃহস্পতির দশার জন্যই তো পুরুষার্থ করত, বৃক্ষপতি পড়াতো, কিন্তু চলতে চলতে মায়ার থাপ্পড় লেগে গেছে, তারপরে রাহুর দশা বসে গেছে, ট্রেটার হয়ে যায়। এই রকম সব জায়গায় হয়। এক রাজাই থেকে বের হয়ে অন্য রাজাইতে গিয়ে শরণ নেয়,
फिर वो लोग भी देखते हैं ये हमारे काम का है तो शरण दे देते हैं, है ना। एक জায়গা থেকে গিয়ে আবার আরেক জায়গায় শরণ নেয়, তো ওরাও দেখে যে এ আমাদের কাজের আছে তো শরণ দিয়ে দেয়। তো এইরকমই অনেকে ট্রেটার হয়ে যায়। एरोप्लेन सहित जाकर दूसरी राजाई में बैठते हैं। एरोप्लेन सहित गए अन्य राजाईते बसे अन्य जगह जाए। फिर वो लोग एरोप्लेन वापस कर लेते हैं, उनको शरण दे देते हैं। তাহলে কি করে ওরা এরোপ্লেন ফেরত নিয়ে নেয় আর তাকে শরণ দিয়ে দেয়। এরোপ্লেনকে থোড়েই শরণ দেবে, वो तो उनकी प्रॉपर्टी है ना। ওটা তো যেখান থেকে এসেছে তাদের প্রপার্টি, তো তাদের প্রপার্টি তাদেরকেই ফেরত দিয়ে দেয়। বাকি মানুষ মানুষকে শরণ দেয়। এখন তোমরা বাচ্চারা বাবার কাছে শরণে এসেছো, বলো আমার লজ্জা রাখো। দ্রৌপদী ডেকেছে না যে আমাকে নঙ্গন হওয়া থেকে বাঁচাও, পতিত হওয়া থেকে বাঁচাও। সত্যযুগে কখনো নঙ্গন হয় না, সেকে তাদের বলেই সম্পূর্ণ নির্বিকারী। আর ছোট বাচ্চা তো নির্বিকারীই হয়। আর লক্ষ্মীনারায়ণ এরা গৃহস্থ ব্যবহারে থেকেও সম্পূর্ণ নির্বিকারী থাকে। ভলে স্ত্রী পুরুষ সাথে থাকে তাও নির্বিকারী থাকে। এই জন্যই তো বলে আমি নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হচ্ছি। সেটা হলো নির্বিকারী দুনিয়া, সেখানে রাবণ নেই। তাকে বলা হয় রাম রাজ্য। রাম রাজ্য মানে রাম শিব বাবাকে বলা হয়। রাম নাম জপার অর্থই হলো বাবাকে ইয়াদ করা। তাহলে রাম নাম জপা মানে কি? বাবাকে ইয়াদ করা। রাম রাম জপ যখন বলে তো বুদ্ধিতে নিরাকারই থাকে। রাম রাম বলে সীতাকে ছেড়ে দেয়। वैसे এরকমই শ্রীকৃষ্ণের নাম নেয়, রাধাকে ছেড়ে দেয়। এখানে তো বাবা হলোই একজন, সে বলে মাম একাম ইয়াদ করো, একজনকে ইয়াদ করো। শ্রীকৃষ্ণকে তো পতিত পাবন বলে না। ছোটোবেলায় রাধাকৃষ্ণ ভাই বোন ছিল না, তারা তো আলাদা আলাদা রাজধানীতে ছিল। বাচ্চারা তো হয়ই শুদ্ধ। বাবাও বলে বাচ্চারা তো ফুল, তাদের মধ্যে বিকারের দৃষ্টি থাকে না। যখন বড় হয় তখন দৃষ্টি যায়, তাই বালক আর মহাত্মাকে সমান বলে। বরং বাচ্চাকে মহাত্মার থেকে উঁচু বলে। মহাত্মা তো তাও জানে যে আমি ভ্রষ্টাচারের দ্বারা জন্ম হয়েছি, আর ছোট বাচ্চা তো এটাও জানে না। বাচ্চা বাবার যেই হয় সাথে সাথে তার বর্ষা তো আছেই, বাবার সম্পত্তি তো সে পাবে। তোমরা বিশ্বের রাজধানীর মালিক হও। কাল কি বাত হে, এই কালকেরই কথা, তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন আবার তোমরা হও। এতটা প্রাপ্তি হয় তোমাদের। তো স্ত্রী পুরুষ ভাই বোন হয়ে পবিত্র যদি থাকে তো এটা কি বড় ব্যাপার। কিছু তো মেহনত চাই না। হ্যাঁ, নাম্বারবার পুরুষার্থ অনুসারে এখন বৃহস্পতির দশাতে তোমরা যাও। স্বর্গে তো যাও, কিন্তু পড়ার দ্বারা কেউ উঁচু পদ পায়, কেউ মধ্যম, কেউ ফুল হয় তো কেউ কি হয়। বাগিচা না, এটা বাগান, তো পদও এরকমই নেবে। পুরুষার্থ খুব করতে হবে। এই রকম ফুল হওয়ার জন্য পুরুষার্থ খুব করতে হবে। তাই বাবা ফুল নিয়ে আসে বাচ্চাদের দেখানোর জন্য। বাগানে অনেক প্রকারের ফুল থাকে, তো সত্যযুগ হলো ফুলের বাগিচা, আর এটা হলো কাটার জঙ্গল। এখন তোমরা কাটা থেকে ফুল হওয়ার পুরুষার্থ করছো। একে অপরকে কাটা মারা থেকে বাঁচার পুরুষার্থ করছো। যে যত পুরুষার্থ করবে সে তত জিত পাবে। মূল কথা হলো কামের উপর জিত পেলেই জগৎ জিত হবে। এটা তো বাচ্চাদের উপরেই কাজটা। জবানও কো বহুত মেহনত করনি পড়তি হে। তাহলে যারা জোয়ান তাদের খুব মেহনত করতে হয়, বয়স্কদের কম মেহনত করতে হয়। বানপ্রস্থ অবস্থায় যারা আছে তাদের আরও কম মেহনত করতে হয় পিওরিটির জন্য। আর বাচ্চাদের তো একদমই কম মেহনত করতে হয় এই পবিত্রতার জন্য। তোমরা জানো আমরা বিশ্বের বাদশাহীর প্রপার্টি পাচ্ছি, তার জন্য যদি এক জন্ম পবিত্র থাকি তো কি ব্যাপার, এমন কি কি অসুবিধা। তাকে বলা হয় বাল ব্রহ্মচারী, অন্ত পর্যন্ত পবিত্র থাকে। যে পবিত্র হয় বাবার তার প্রতি আকর্ষণ হয়।
बच्चों को छोटेपन से ही ज्ञान मिलता जाए, यदि कोनो बाच्चा छोटोबेलाय ज्ञान पेये जाए तो से तो बेঁচে যায় अपवित्रता থেকে। छोटो बाच्चा अबोध হয়, किन्तु ताओ बाइरे स्कूल आदिते संगे रंग लेगे जाए। संग तारे कुसंग डुबोए, सत्संगे स्वर्गबास असत्संगे नरकबास। बाबा बोले आमी तोमादेर पार निये जाई शिवालये, ओई पार निये जाई शिवालय। सत्ययुग तो एकदम नतून दुनिया, खूब अल्प मानुष थाके तारपरे बृद्धि पाय, सेखाने तो खूब अल्प देवतारा थाके। ताई नतून दुनियाय जावार पुरुषार्थ तो तोमादेर करते हबे, सत्ययुगे जावार पुरुषार्थ करते हबे। अच्छा, मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, बाबार मन पछंद हওয়ার জন্য, बाबार पछंदेर बाच्चा हওয়ার জন্য गुणवान होते हबे, भालो भालो गुण धारण करे फूल होते हबे, अवगुण बेर करे दिते हबे, काउके काटा लागानो जाबे ना। 2, फुल पास हওয়ার জন্য বা স্কলারশিপ নেওয়ার জন্য এই রকম অবস্থা বানাতে হবে যাতে কিচ্ছু ইয়াদ না আসে, পুরো সিভিলাই হয়ে যায়, সদা বৃহস্পতির দশা যেন বসে থাকে, সদা যেন বৃহস্পতির দশায় থাকে। বরদান, ব্রাহ্মণ জীবনে সর্ব খাজানাকে সফল করে সদা প্রাপ্তি সম্পন্ন যে হয় সেই সন্তুষ্ট মনি ভব। ব্রাহ্মণ জীবনে সর্ব খাজানাকে সফল করে যে সদা প্রাপ্তি সম্পন্ন হয় সেই সন্তুষ্ট মনি ভব। ব্রাহ্মণ জীবনের সব থেকে বড় খাজানা হলো সন্তুষ্ট থাকা। যেখানে সর্বপ্রাপ্তি আছে সেখানে সন্তুষ্টতা আছে, আর যেখানে সন্তুষ্টতা আছে সেখানে সব কিছু আছে। যে সন্তুষ্টতার রত্ন হয় সে সব প্রাপ্তি স্বরূপ হয়। তার গীতি হয় পানা থা ও পালিয়া, যেটা পাওয়ার ছিল সেটা পেয়ে গেছি। এই রকম সর্বপ্রাপ্তি সম্পন্ন হওয়ার বিধি হলো যা খাজানা পেয়েছো সেই সর্ব খাজানাকে ইউজ করো, কারণ যত তুমি সফল করবে তত তোমার খাজানা বাড়তে থাকবে। স্লোগান, হোলি হংস তাকেই বলা হয় যে সদা ভালো মতিটাই গ্রহণ করে, অবগুণরূপী কাকর গ্রহণ করে না। তাহলে হোলি হংস তাকেই বলে যে সদা ভালো জিনিসটাই গ্রহণ করে, মতি, সে কাকর গ্রহণ করে না, কাকর হলো অবগুণ। আচ্ছা, ওম শান্তি।